আসসালামু আলাইকুম এন্ড সবাইকে নমস্কার। এই যে কিছুমান মানুষ যে চর অঞ্চল মানুষের খারাপ খারাপ কথা কয় আমি তাকে কইবার চাই স্পষ্টভাবে। এই যে আমি যে জায়গায় আছি এটা কিন্তু একটা চর, আর এই চর অঞ্চলের কৃষকরা কত কষ্ট পরিশ্রম করে এটা আনের একবারও কিন্তু ভাবুন না। এই যে দেখুন কি সুন্দর গুম ক্ষেত, এমনি করে মোটামুটি 15-20 বিঘা জায়গায় এমনি করে গুম ক্ষেত করছে একখানেই, আর অম্বুরেও আছে। অকল খালি গুম ক্ষেত বলে কথা না, এই ধরনের বহুত সুন্দর সুন্দর ক্ষেত করছে চর অঞ্চলের মানুষে। তারপরেও কিছুমান মানুষের চর অঞ্চলের মানুষের মিয়া গেদা মানে যা হে তাই কইন তাকে কইবার চাই যে আপনারা ওই মানে পঞ্চের চেয়ার এসি রুম বাদ দিয়ে একটা দিন চর অঞ্চলে ঘুরে দেখুন চর অঞ্চলের মাইসে কি করতেছে। অকল এই ধরনের ক্ষেত বলে কথা না, চর অঞ্চলে বর্তমান খুশির খবর ইডি ক্ষেতও করতেছে, মানে ধান ক্ষেত করতেছে, ধান ক্ষেত, মাকই ক্ষেত, শাকসবজি ক্ষেত, তারপরে এই ধরনের গুম ক্ষেত করতেছে চর অঞ্চলের মানুষ। তারপরে এই চর অঞ্চলের মানুষের নিয়ে কিছুমান মানুষে খারাপ খারাপ কথা কয়, মিয়া গেদা যা হে মুখে তাই কয়। আন্নেগো যদি সময় থাকে একটা দিন আনেরা চর অঞ্চলে ভিজিট করবেন, মানে আইনে দেখ পাইন যে চর অঞ্চলে মানুষ কী করতেছে। এই যে বাড়ি ঘর দেখতেছুন ইয়ারা মোটামুটি 4-5 বার নদী ভাঙ্গার পরে তারপরে একটু জায়গায় বসবাস করতেছে, কারণ ইয়ারা শাকসবজি ক্ষেত করে, ইয়ারা এনে করে চলতেছে। তারপরে আমাকে খাস করে সেঙ্গা সমষ্টির সম্মানীয় বিধায়ক আশা বলেছেন ডাঙ্গরিয়া, আজ পর্যন্ত আনে দেখলাম না যে এই চর অঞ্চলের মানুষের নিয়ে আনে একবার বিধানসভায় কইলেন যে এরা বহুত কষ্ট করে করতেছে, কিন্তু আজ পর্যন্ত একটা বার ইয়েও করে নাই। তারপরে যারা ক্ষেতখোলা করে কৃষকরে নিয়েও কোনোদিনও কইলেন না যে কৃষকরে কিবা আসুনি দেন রাখবো, অমুক দেন রাখবো, তমুক দেন রাখবো, কিছুই দিন নাই। আজকে যদি দিতেন ইয়ারা এত কষ্ট করতো না। এই যে চর অঞ্চলে এত সুন্দর সুন্দর গুম ক্ষেত করছে, কি সুন্দর দৃশ্য দেখুন। ওরা একটা চরে ক্ষেত করছে কৃষকরা, ইয়াগো কৃষক একটাও সহায় করেন নাই। কৃষক অভিযোগ আছে দেখতেছো না কি সুন্দর সুন্দর ক্ষেত করছে চর অঞ্চলের মানুষে। হ্যাঁ, ইয়াগো আবার একটা বার ইয়াগো কথা ভাবুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে বিধায়কের তুলি, যাতে দেখে চর অঞ্চলের মানুষে কী করতেছে। খালি বইবে কনই যায় মিয়া গেদা, অ্যাকচুয়ালি এরা বহুত কষ্ট করতেছে।